ওমানের ওয়ার্ক ও রেসিডেন্সি আইন লঙ্ঘনের অপরাধে বুরাইমির মাহাদা এলাকা থেকে ৬৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রম বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে চলমান তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে বুরাইমি গভর্নরেট পুলিশ কমান্ড। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এশীয় এবং আফ্রিকান অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি আছেন তা জানা যায়নি। গত প্রায় ১.৫ বছর ধরে বিভিন্ন দেশে ভিসা সীমিত রাখার পাশাপাশি ২০২৪ সালের শুরু থেকে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারি অভিযান জোরদার করে ওমান সরকার। এতে দেশটিতে প্রায় থাকা ১ লাখ অবৈধ বাংলাদেশিকে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন। মাঝে ৯৬,০০০ বাংলাদেশিকে বৈধতা দেওয়ার আশ্বাস পাওয়া গেলেও তা বাস্তবায়ন হয়নি। কর্তৃপক্ষ বিভিন্ন সময়ের মতো আবারও অবৈধ প্রবাসী ও নিয়োগকর্তাদের যথাযথভাবে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে। ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের সংখ্যাও কমেছে। গত ১ বছরে ওমান থেকে প্রবাসীর সংখ্যা ১.২% কমেছে। সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশির সংখ্যা, শতকরা হিসেবে যা মোট হিসাবের ৯.৫%। বিমানবন্দরগুলোতেও বাংলাদেশিদের চলাচল কমেছে উল্লেখযোগ্য হারে। দেশটির ব্যস্ততম বিমানবন্দর মাস্কাট এয়ারপোর্টে ২০২৪ সালের প্রথম ১১ মাসে মোট যাতায়াত করেছে ১,১৭,০০,০০০ যাত্রী। যাত্রী সংখ্যায় ভারত পাকিস্তান শীর্ষে ৩-এ থাকলেও বাংলাদেশি জায়গা হয়নি। অথচ ভিসা বন্ধের আগ পর্যন্ত বিমানবন্দরগুলোতে বাংলাদেশি যাত্রী সংখ্যায় ছিল সবচেয়ে বেশি। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।